শীতের কনকনে ঠান্ডায় আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আমি মুনমুন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। একটি নতুন সকাল, একটি নতুন ভোর আমাদের প্রত্যেকের জীবনে যেন সমস্ত কিছু নতুন করে নিয়ে আসে, আর যেন সমস্ত অন্ধকার মুছে আলো নিয়ে আসে। আর এই আলোর সূচনাতেই দিনগুলো আমরা যেন নতুন করে খুঁজে পাই। আমরা গ্রামে বাস করি, তাই গাছের শিকড়কেও কিন্তু সবজি হিসেবে, আমাদের সুস্বাদু খাদ্য হিসেবে গ্রহণ করি। সবাই জানে গ্রামে থাকি, ঘাস পাতা শাক সবজি এগুলো খাই। কিন্তু এটা অনেকেই জানে না যে গ্রামে থাকা মানে গ্রামের প্রকৃতির সাথে অনেক কিছু নতুন নতুন ঘটে। আর জানো তো, আমাদের গ্রামের সবাই কিন্তু গাছের শেকড় খায়। অদ্ভুত একটা বিষয়, গাছের শেকড় আবার মানুষ খায়, কিন্তু হ্যাঁ, গাছের শেকড় কিন্তু মানুষ খায়। আর আজকে জানো তো, একটু তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, ওই যে গাছের শেকড় নিয়ে আসবো খাবার জন্য। আমাদের জীবনযাত্রায় সমস্ত কিছুই চলে, আর এটা ওটা বাছাই করার মতন সুন্দর সুন্দর খাবার যে চলে আসবে এমনটা না। তাই আমরা প্রকৃতির জিনিস খেয়েই কিন্তু সুস্থ থাকি, স্বাভাবিক থাকি। এই যে দেখো, জল একদম শেষ হয়ে গেছে, সেই জন্য না বালতিটাই, যাতে সাবানের ফেনাগুলো না থাকে, একটু ধুয়ে নিলাম জল ধরার আগে। আর এখন জল না ধরলেই নয়, তাই একটু জলটা ধরে নিলাম। শীতকাল মানেই জলখাবারে বলো বা ভাতের সাথে বলো, বেগুন পোড়া থাকবেই। ভাতের সাথে আর মুড়ির সাথে যদি আমরা বেগুন পোড়া খাই, এই বেগুন পোড়ার সাথে আর কিচ্ছু দরকার লাগে না। যে কোনো খাবারের সাথেই যদি আমরা এরকম একটু বেগুন পোড়া নিয়ে নিই, বিশেষ করে শীতকালে, শীতকালে বেগুনটা এত স্বাদ থাকে কি বলবো। যারা যারা বেগুন পোড়া খেতে ভালোবাসো না, তারাও কিন্তু বেগুন পোড়া খেতে ভালোবাসবে। দেখো, বেগুন পোড়া মুড়ি খাওয়া দাওয়া তো করেই নিয়েছি, কারণ ছোটবেলার দিন, আর আজকে না ভীষণ খিদে পাচ্ছিল। এখনো স্নান করিনি, আর ভাবছি যে একটু পরে স্নান করবো, রান্না বান্নাটা একটু গুছিয়ে নিই। আজকে রান্নায় আমি শেকড় রান্না করব। এই যে সেই গাছের শেকড়, যেটা তোমাদেরকে প্রথমে বলছিলাম, আমরা গ্রামে থাকি, তাই আমাদেরকে সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আর জানো তো বন্ধুরা, গাছের এই শেকড়টা, অনেকেই না বলে গাছের শেকড় খাও, কিন্তু বিশ্বাস করবে না, এত সুন্দর সুস্বাদু এই জিনিসটা, বিশেষ করে গাছের এই শেকড়টা, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে। আর পুরো শীতকাল জুড়ে আমরা এই গাছের শেকড় খাই। পুরো শীতকালে নানান রকম সবজি তো অনেক সস্তাতে পাওয়া যায়, কিন্তু জানো তো, নিজেদের বাগানে একদম ফ্রিতে যদি গাছের শেকড়টাও খাওয়ার যোগ্য হয়, তাহলে সেই গাছের শেকড় বাদ দিয়ে সবজি কিনে কোনোভাবেই খাওয়া যায় না। মনে হয় হ্যাঁ, গাছের শেকড় হোক না, কিন্তু এটাতে কোনো টাকা লাগছে না। আর বিনে পয়সার জিনিসকে আমরা যতদিন চালাতে পারবো ততদিনই ভালো। সেই জন্য জানো, আজকে সকালবেলায় তাড়াতাড়ি কাজ সেরে এই যে বাগানে যেয়ে করে গাছের শিকড় নিয়ে এসেছি। আর এইটা না তাড়তে অনেক সময় লেগেছিল। এই গাছের শেকড়টা অনেকটাই মাটির নিচে থাকে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই যে তুলে এনেছিল, মানে মাটির নিচ থেকে তেড়ে এনেছিল, আর এখন আমাকে ধুতে দিয়েছে। তবে কি বলতো, গাছের শেকড়টা খেতে যতটাই সুস্বাদু হয়, তার আগে কিন্তু এটাকে ভীষণ ভালো করে পরিষ্কার করতে হয়। আর গাছের শেকড়টা ঠিক মতো কাটতে পারেনি বলে অনেকটাই এদিক ওদিক হয়ে গিয়েছে। আর এই যে মোটা অংশটা, এটা যেন অনেক দিন সুরক্ষিত রাখা যাবে। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা পুরো শীতকাল জুড়ে গাছের শেকড় খাই। আর অনেকেই ভাববে হ্যাঁ, গাছের শেকড় খাও, কিন্তু সত্যি গো, এই গাছের শেকড়টা এত ভালো যে মনেই হবে না যে আমরা গাছের শেকড় খাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে না ভীষণ নেটের সমস্যা, আর আমাদের গ্রামে এত নেটের সমস্যা, আমি ঠিকঠাক টাইমে না ভিডিও পোস্ট করতে পারছি না। সবাই কি বলছি, সবাই একটু পাশে থেকো। আর জানো তো, গাছের এতগুলো শিকড় না, মনে হয় পুরো শীতকালেও শেষ হবে না। আর এই যে গাছের শিকড়টা কেটেও নিয়েছি,
আর ভালো ভালো করে পিস পিস করে কেটেছি। আজকে এটার কি করব বলো তো, ভাজা। আর এই গাছের শিকড়টার ভাজাও করা যায়, তরকারিও করা যায়। অনেকেই কিন্তু খাও। আর তোমাদেরকে বলেই দিই যে এই গাছের শিকড় অনেকেই খাও। শুনতে এটা গাছের শিকড়, কিন্তু আসলে এটা শিকড় না, এটা হচ্ছে সবজি। আর কি সবজি তোমরা অনেকেই জানো, অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর এর আগেও কিন্তু আমি এইটার ভিডিও দিয়েছিলাম। অনেকেই ভাবো যে অদ্ভুত লাগে, গাছের শিকড় খায়। হ্যাঁ গো, আমাদের গ্রামে সবাই সবাই বেশিরভাগ মানুষের বাড়িতেই গাছের এই শিকড়টা খাওয়া হয়। আর সবাই যেন বাড়িতে একটু করে লাগিয়েও নেয়। এই শিকড়টা যদি আমরা লাগাই না, পরের বছর দেখবে অনেকটাই বড় হবে আর মাটির নিচে থাকবে। সঠিক সময়ে সঠিকভাবে যদি এটা মাটির নিচ থেকে তোলা হয়, পুরো শীতকালে অন্যান্য সবজি বেশি করে কিনতে হবে না। আর এদিকে দেখো, সবাইয়ের বাড়িতে দেব, মানে আমাদের বাড়িতে যারা কাজ করছে তাদের সাথে কাকিমাদের। তো মোটামুটি অনেকটাই কেটেছি। আর জানো তো এ বন্ধুরা, যে জিনিসটা আমাদের বাড়িতে হয় সেটা একটু বেশি করে যদি খাওয়ার জন্য রেডি করা হয়, তাতে কোনো সমস্যা থাকে না। আর কিনে খেতে গেলে আমরা তখন একটু হিসেব করি, অনেক দাম হয়ে যাচ্ছে, এতটা নেব না। আর গাছের বলে, মানে নিজেদের বাগানের, সেই জন্য একটু বেশি করে কেটেছিলাম। তো বন্ধুরা জানো তো, এই যে গাছের শিকড়টা, এটার নাম কি? এটা হচ্ছে খামালু। আবার অনেকে বলে থাকো মেটে আলু। এটার তরকারিও যেমন ভালো লাগে, সেরকম ভাজাও খেতে ভালো লাগে। তবে গরম গরম ভাজা হলে বেশি সুন্দর লাগে। আর প্রতি বছরই জানো তো, বাগান থেকে আমাদের এই গাছের শিকড়টা আনা হয়। সাথে এতটা সুরক্ষিত রাখা হয় যেন পুরো শীতকাল যায়। আর এই বছরও অনেকটাই আনা হয়েছে, তোমরা তো দেখতেই পেলে যে কতটা গাছের শিকড় এনেছি। আর পুরো বাগানে অনেক জায়গায় এরকম গাছের শিকড় আছে। তবে শিকড়টা মাটির অনেকটাই নিচে থাকে, তাতে একটু বেশি পরিশ্রম হয়। রান্না বান্না করে এখন চলে এসেছি ভাতের ফ্যানটা গাছের গোড়ায় দিতে। আর গাছের গোড়ায় দিচ্ছি না ঠান্ডা ফ্যানটা, শুধু এই নারকেল গাছটায়। এদিকে জানো তো, নারকেল গাছের ডালগুলোর কি হচ্ছে, 2-3টে নারকেল গাছেই দেখছি ডালগুলো অনেক ঝিমিয়ে গেছে একদম নিচের দিকে। তো এটা এমনি পাতা ঝরার টাইম, না কোনোভাবে খারাপ হচ্ছে গাছটা, সেটা কিন্তু বুঝতে পারছি না। তোমরা অবশ্যই জেনে থাকলে একটু কমেন্ট করবে। আর এখন ছেলেও চলে এসছে, তাই এখন ছেলেকে চটপট করে খেতে দিয়ে দিচ্ছি। টিফিনের টাইমটাই একটুও দেরি করা চলে না, যেন খুব তাড়া থাকে। আর অনেক সময় তো ভাতও বেড়ে রাখি, তবে এখন না, শীতকালের দিনে আর ভাতটা বেড়ে রাখি না। তো প্রিয় বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরও বলছি, সবাই কিন্তু অনেক ভালোবাসা দিও, পাশে থাকো। এখন খাওয়া দাওয়াটা করে নি, কাল আবার দেখা হবে, টাটা।